জমির নামজারি না করলে ভবিষ্যতে নানামুখী বিপদ। বাংলাদেশে জমি সংক্রান্ত ঝামেলা, মামলা মোকদ্দমা ও পারিবারিক বিরোধের বড় একটি কারণ হলো নামজারি না করা। অনেকেই জমি কেনার পর খতিয়ান, দলিল বা রেজিস্ট্রেশন পর্যন্ত সবকিছু ঠিকঠাক করেন, কিন্তু নামজারি প্রক্রিয়াটি শেষ করেন না। অনেকের ধারণা দলিল হলেই জমির মালিকানা সম্পূর্ণ হয়ে যায়। আসলে বিষয়টি তা নয়। দলিল কেবল জমি কেনা বেচার প্রমাণ দেয়, কিন্তু সরকারি দৃষ্টিতে মালিকানা নিশ্চিত করতে হলে অবশ্যই নামজারি করতে হয়। নামজারি ছাড়া জমির মালিকানা আইনগতভাবে পূর্ণ হয় না, ফলে ভবিষ্যতে বড় ধরনের বিপদে পড়ার আশঙ্কা থেকে যায়। নামজারি মানে হলো জমির রেকর্ডে মালিকের নাম পরিবর্তন করে নতুন মালিকের নাম সরকারি নথিতে অন্তর্ভুক্ত করা। এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া যা মূলত জেলা বা উপজেলা ভূমি অফিসের মাধ্যমে সম্পন্ন হয়। আপনি যদি জমি ক্রয় করেন, উত্তরাধিকার সূত্রে পান বা হস্তান্তরিত কোনো জমি গ্রহণ করেন, তাহলে নামজারি করা আপনার জন্য অপরিহার্য দায়িত্ব। কারণ জমির রেকর্ডে আপনার নাম না থাকলে ভবিষ্যতে ওই জমির ওপর আপনার আইনগত অধিকার প্রমাণ করা কঠিন হয়ে পড়বে। বাংলাদেশে ভূমি সংক্রান্ত মামলার একটি বড় অংশ দেখা যায় নামজারি না থাকার কারণে। ধরুন আপনি জমি কিনলেন এবং দলিল রেজিস্ট্রেশনও করলেন, কিন্তু নামজারি না করায় সেই জমির খতিয়ানে এখনও আগের মালিকের নাম রয়ে গেল। কয়েক বছর পর যদি ওই মালিক মারা যান, তার উত্তরাধিকারীরা দাবি করতে পারেন যে জমিটি তাদের সম্পত্তি, কারণ রেকর্ডে আপনার নাম নেই। আপনি তখন দলিল দেখিয়ে প্রমাণ দিতে চেষ্টা করবেন, কিন্তু দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে যাবেন। অনেক সময় দেখা যায় আদালতে মামলা বছরের পর বছর চলে, আর প্রকৃত মালিক হয়রানির শিকার হন। এছাড়া নামজারি না থাকলে জমি বিক্রি করাও কঠিন হয়ে যায়। ক্রেতারা সাধারণত এমন জমি কিনতে চান না যার রেকর্ডে বিক্রেতার নাম নেই, ফলে আপনার জমি বাজারে বিক্রির উপযুক্ত হলেও ক্রেতা পেতে সমস্যা হয়। আবার ব্যাংক থেকে ঋণ নিতে গেলে, কৃষি বা গৃহ ঋণের ক্ষেত্রে জমি বন্ধক রাখতে চাইলে নামজারি না থাকলে ব্যাংক আপনার আবেদন গ্রহণ করবে না, কারণ ব্যাংকও কেবল রেকর্ডভুক্ত মালিকের কাছ থেকেই জমি বন্ধক নেয়। আরও একটি বড় ঝুঁকি হলো নামজারি না থাকলে সরকারি রেকর্ডে আপনি মালিক হিসেবে বিবেচিত হবেন না। ফলে সরকার যদি কোনো কারণে জমি অধিগ্রহণ করে বা উন্নয়ন প্রকল্পে নেয়, তাহলে ক্ষতিপূরণের টাকা পেতে আপনি বঞ্চিত হতে পারেন। রেকর্ডে যাদের নাম থাকবে, সরকার সেই ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে। তখন আপনি দলিল দেখিয়েও অনেক চেষ্টা করলেও ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। উত্তরাধিকার সূত্রেও নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় পিতামাতা মারা যাওয়ার পর সন্তানরা জমি নিজেদের মধ্যে ভাগ করে নেন, কিন্তু নামজারি করেন না। ফলে প্রজন্মরে গিয়ে দেখা যায় কে কোন জমির প্রকৃত মালিক তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এক পর্যায়ে ভাই বোন, আত্মীয় স্বজনের মধ্যে কলহ, এমনকি মামলাও শুরু হয়। অথচ যদি তারা সঠিকভাবে নামজারি করে নিতেন, তাহলে এসব সমস্যার সৃষ্টি হতো না। নামজারি প্রক্রিয়াটি এখন অনেক সহজ হয়েছে। আগের মতো দালাল বা ঘুষ ছাড়া কাজ করা কঠিন ছিল, কিন্তু এখন অনলাইন নামজারি https://mutation.land.gov.bd ব্যবস্থার মাধ্যমে ঘরে বসে আবেদন করা যায়। প্রয়োজনীয় কাগজপত্র যেমন দলিল, খতিয়ান, রেজিস্ট্রি কপি, ট্যাক্স রসিদ ইত্যাদি আপলোড করলেই ভূমি অফিস থেকে যাচাই বাছাই করে নির্ধারিত সময়ের মধ্যে নামজারি সম্পন্ন করে দেয়। এতে সময় ও খরচ দুটোই কমে গেছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো সচেতনতা। অনেকেই ভাবেন এখন নামজারি না করলেও সমস্যা হবে না, সময় পেলে করব। কিন্তু সময়ের সাথে সাথে জমি সংক্রান্ত পরিস্থিতি বদলে যেতে পারে। আগের মালিক মারা যেতে পারেন, উত্তরাধিকার বাড়তে পারে, জমির দখল পরিবর্তন হতে পারে, এমনকি কেউ প্রতারণার মাধ্যমে রেকর্ডে অন্যের নামও বসিয়ে দিতে পারে। তখন নিজের জমি ফেরত পাওয়া কঠিন হয়ে যাবে। তাই জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে পাওয়া মাত্রই নামজারি করা উচিত। এটি আপনার সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করে, ভবিষ্যতের জটিলতা থেকে রক্ষা করে এবং আইনগতভাবে আপনাকে মালিক হিসেবে স্বীকৃতি দেয়। মনে রাখবেন, দলিল জমি কেনার প্রমাণ, কিন্তু নামজারি জমির মালিকানা প্রতিষ্ঠার নিশ্চয়তা। জমির নামজারি না করলে ভবিষ্যতে আপনি যে বিপদের মুখে পড়তে পারেন, তা শুধু আর্থিক নয়, মানসিকও হতে পারে। তাই দেরি না করে এখনই জমির নামজারি সম্পন্ন করুন, নিজের অধিকার ও শান্তি নিশ্চিত করুন।